বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মশলা চিকেন। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি চিকেন, চিকেনগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোটা জিরে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, ধনেপাতা কুচি, টমেটো সস, ঘি, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। মাংসটাকে মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন। এবার মশলার সাথে মাংসগুলোকে মেখে নিচ্ছি ভালো করে। এখানে মশলাগুলো কিন্তু বেশি করে ব্যবহার করলাম, পরে আর ব্যবহার করব না, তাই মাখার সময় যতটুকু দেয়া ততটুকু মশলা দিয়ে নিলাম। তারপর এই যে ভালো করে মেখে নিচ্ছি মশলার সাথে, যাতে মাংসের ভেতরে মশলাগুলো চলে যায়। সব কিছুর সাথে মাংসটাকে মেখে নিয়ে ফিরে এলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোটা সাদা জিরে। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। এগুলো দিয়ে একটা মশলা বানাবো। এটা একটু ভেজে নিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটার মধ্যে আপনারা টমেটো কুচিও দিতে পারেন, আমরা এখানে টমেটো সস ব্যবহার করছি। যদি টমেটো কুচি দেন তাহলে পেঁয়াজটা দেওয়ার পরে টমেটো কুচিটা দিয়ে দেবেন। যেহেতু আমরা এখানে টমেটো সস দিচ্ছি তার জন্য এটা পরে ব্যবহার করব। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 2 মিনিটের মতন ভাজলে হয়ে যাবে। 2 মিনিট পরে ভেজে নিয়ে ফিরে এলাম। এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পেঁয়াজগুলো কিন্তু খুব ভাজা ভাজা হয়নি, এটা খুব ভাজা ভাজা হবে না। এবার এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্স করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। এবার যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস।
পর নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। এই মশলার মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি। আমরা পেস্ট করার সময় বা ভাজার সময় কিন্তু নুন দেইনি, তাই এখন নুন দিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছুর সাথে মাংসটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই মাংসগুলো 5 থেকে 7 মিনিট ভালো করে কষাতে হবে। একটু করে জল দিচ্ছি ঢেকে দেব বলে। এবার ঢেকে দিচ্ছি। এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেস্টের জলটাই গরম করতে দিয়েছি। এদিকে 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারির জন্য গরম জল দিয়ে দিচ্ছি। এখানে মশলার জলটা ব্যবহার করলাম গরম করে তরকারির জন্য। এবার এটাকে আবারও ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এবার আবারও ঢেকে দিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য মাংসগুলো। প্রায় 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার দেখুন মাংসটা আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম আর গরম জল যেহেতু ব্যবহার করেছি। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তরকারিটা আমাদের ফুটে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মাংসটাকে বেড়ে নিচ্ছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন। নতুন বছরের দিনটি সবার খুব ভালো কাটুক। সারা বছর যেন সবাই খুব ভালো থাকে। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদের জন্য অনেক ভালোবাসা রইল। মা মেয়ের আজকের রান্না মশলা চিকেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।